আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে মাছ চাইতেছে চিঠির মাধ্যমে ভারত। বাংলাদেশের মাছ খাওয়ার জন্য মুখ লেক লেক করে। হ্যাঁ, পদ্মার ইলিশ ছাড়া তোমাকে পূজা হয় না না? এতই যেহেতু ইলিশ খাওয়ার শখ, বাংলাদেশের মধ্যে বন্যা দিয়া মানুষের ডুবাইলা কোনাক কোলে। নির্লজ্জ, লজ্জা নাই তোমাদের, লজ্জা নাই। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের বন্যার পানি দিয়া কি অবস্থা কইরা দিলা মানুষের। মানুষজন, পশু পাখি কি অবস্থা করছে ডুবাইয়া। কতগুলা মানুষ মারা গেছে, শতে শতে গবাদি পশু মারা গেল। মানুষের ঘর বাড়ি থেকে না খাইয়া কি আহাজারি, দেশটার মধ্যে কি বিশৃঙ্খল কইরা দিলা। শেখ হাসিনারে পতন করতে না করতেই, ভারতে পাঠাইতে না পাঠাইতেই তোমরা কি করছো? বন্যা দিয়া, তোমাদের পানি দিয়া বাংলাদেশের ছাইরা বাংলাদেশের মানুষরে কত বড় একটা মোকাবেলার সামনে ফালাইছো। ইনশাআল্লাহ আল্লাহ আমাগরে হেফাজত করে নাই? অবশ্যই আল্লাহ আমাগরে হেফাজত করছে। এতই যদি তোমরা মাছ খাওয়ার দান্দা থাকতো, তাইলে তখন তোমরা এভাবে বন্যা দিয়ে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করতা না। পদ্মার ইলিশ ছাড়া ভারতে পূজাই জমে না না? পদ্মার ইলিশ খাওয়ার জন্য মুখ ল্যাক ল্যাক করে। সমস্যা নাই, ইলিশ তোমা করে দিমু। কিন্তু তোমরা কি করলা? দেশের মধ্যে কেন বন্যা দিয়ে মানুষ এইভাবে কষ্ট দিলা? কেন এতগুলা মানুষের জীবন কাইরা নিলা? কেন লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি থেকে মানুষের বিচ্ছিন্ন করলা? 10টা জেলা পানিতে একবারে ডুইবা গেছে, 10টা জেলা। কি একটা অবস্থা হয়েছে তাদের, আহা! সারা বিশ্বের মানুষ দেখছে। বাংলাদেশের মধ্যে শেখ হাসিনারে আউট করার পরে তোমরা কিভাবে বন্যা দিয়া দেশটারে ধ্বংস করে দিতে চাইছো। আল্লাহ হেফাজত করে নাই? আল্লাহ হেফাজত করছে। আল্লাহ এইভাবে সারা বিশ্বের মুসলমান করে এইভাবে হেফাজত করবে। কিন্তু এখন তোমরা কোন আক্কেলে বাংলাদেশের পদ্মার ইলিশ খাওয়ার জন্য আশায় বইসা রইছো? হ্যাঁ, তখন কই ছিল? এই ইলিশের কথা মনে ছিল না? বাংলাদেশে যখন বন্যার পানি দিয়া ডাবাই দিতেছো, তখন ইলিশের কথা মনে ছিল না? নির্লজ্জ দল, একটাবারও চিন্তা করলা না যে এই বাংলাদেশকে আমাদের কতটা প্রয়োজন? হ্যাঁ, তখন কোথায় ছিল তোমাদের ইলিশ? যখন বাংলাদেশের বন্যার পানি চাইরা দেশটা ধ্বংস করে দিতেছিলা, কোথায় ছিল তোমাকে বিবেক? হ্যাঁ, এখন যখন পূজার সময় আসছে, এখন বাংলাদেশের চিঠি পাঠাইছো, বাংলাদেশ থেকে মাছ দেওয়ার জন্য আবেদন করতেছো। এত সহজে আবেদন মঞ্জুর হবে? এত সহজে পদ্মার ইলিশ খাইতে পারবা? মুখ লেক লেক করো, ইলিশ পাওয়া লাগবে না। ইলিশ পাওয়ার মতো যোগ্য তোমরা না। প্রতি বছর ফারাক্কার পানি ছাইরা বাংলাদেশের লক্ষ লক্ষ টন মানুষের ফসল ফলাদি নষ্ট করো, হাজার হাজার কোটি টাকার ফসল ফলাদি নষ্ট করো তোমরা। তখন মনে থাকে না যে পূজার সময় আমাদের পদ্মার ইলিশ ছাড়া চলে না পূজা? কই থাকে তখন এই কথা? যখন ফারাক্কার বাদ ছাইরা মানুষের ঘরবাড়ি, মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করো। যখন পানির প্রয়োজন হয় তখন পানি দিবা না। যখন ফসলগুলা বড় হবে ঠিক এই টাইমে পানি দিয়া সব ফসল নষ্ট করে দিবা, যাতে তোমাদের দেশ থেকে বেশি দাম দিয়া সব কিছু আমরা কিনা খাই। হ্যাঁ, এই জারুয়া বুদ্ধি করছো। এখন 2024 সাল, ওই জারুয়া বুদ্ধি আর কাজে লাগবে না। আর স্বৈরা শাসকও বাংলাদেশে এখন নাই যে তোমাদেরকে যেভাবে নাচাইবা সেভাবে নাচবে। এইবার আর পদ্মার ইলিশ খাওয়া লাগবে না পূজাতে। এইবার খালি স্বপ্ন দেখো, বুঝছো? যে অবস্থা করছো না বাংলাদেশে, এবার স্বপ্ন দেখা লাগবে। পদ্মার ইলিশ আর খাওয়া লাগবে না এবার, চান্দুরা তোমাগো। তোমরা পদ্মার ইলিশ খাওয়ার অযোগ্য হয়ে গেছো। তোমরা নিজেরাই দেখো, আমার বলা লাগবে না যে তোমরা কি আদৌ পদ্মার ইলিশ খাওয়ার যোগ্যতা কাজ করছো, যোগ্য আছো?
নাকি আগেই পদ্মার ইলিশ খাওয়ার মতো অযোগ্য হয়ে গেছো? চিন্তা ভাবনা কইরা দেখো, জানাইও আমারে।